একজন মানুষ, আপনি আমি আমার মতো সাধারণ মেয়েরা চাইলেই কিন্তু মিডিয়াতে কাজ করতে পারবো না। এটা আমাদের অনেক মেয়েদের ইচ্ছা, স্বপ্ন যে আমি মিডিয়াতে কাজ করবো। এখন আমার ইচ্ছা জাগছে যে আমি মিডিয়ায় কাজ করবো। আমি কাকে চিনি, আমি কার মানুষ ভাই, কাজ করা সম্ভব না। আর এখনকার যে যুগ ভাই, টাকা ছাড়া কিছুই হয় না। তো ওইখানে আমি কিভাবে মানে মাগনা একজনের কাছে কাজ করতে যাই? আমি তো চিনি না। তো হিরো আলম মূলত যারা অসহায় মানুষ আছে, যারা মানে যাদের একটা স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করার জন্যই মূলত হিরো আলম মেয়েদেরকে নিয়ে কাজ করে। আর সেই সুযোগগুলা নিয়ে আমাদের মতো মেয়েরা মানে ভালোবাসা দিয়ে ভিতরে ঢুকে তারপরে সাপ হয়ে রিক্সাওয়ালার মেয়েদেরকে নিয়ে কাজ করে। রিক্সাওয়ালারা মেয়ে জন্ম দিয়ে দিতে হিরো আলমের সাথে কাজ করার জন্য। সোহামণি তো ভালো, তুই তো ভালো, তুই কেন হিরো আলমের কাছে আসলি কাজ করার জন্য? আর ভালো কোনো পাস নাই? হিরো আলম খারাপ, স্বপন তো ভালো, তো স্বপন রে ছাইরা আবার কেন এখন হিরো আলমের কাছে আসতে চাইতেছ? স্বপন রে দিয়া হয় না নাকি? মানে স্বপন রে দিয়া ট্রেনিং আসতে পারস না, এই কারণে তুই এখন আবার হিরো আলম রে খুঁজতেছস না? গার্মেন্টস এর মেয়েরা ভালো ভাই, গার্মেন্টস এর মেয়েরা কি খারাপ? মাথার গাম পায়ে ফেলায় সারাদিন অফিসের ভিতরে থাকে, তাদের কোনো বাহিরে কোনো যাওয়ার কোনো অপশন থাকে না। আর ও তো উড়ন্ত পাখি, দেখেন না ডানার মতো কত দূর থেকে আইসা পড়ছে ঢাকা। ও উড়ন্ত পাখি, ওরে ডাক দেওয়ার মতো কেউ নেই। ওর যেসব ড্রেস আপ, বাপ নাই মা নাই, সবার সামনে ও এরকম ড্রেস পরে ও ভিডিও করতেছে। তো ও কি ভালো মেয়ে আপনারা বলেন? ও গার্মেন্টস এর মেয়েরা ওর থেকে হাজার গুণে ভালো। ওর মতো সোহামণি গার্মেন্টস এর মেয়েদের যোগ্যতা হয় নাই। ভাই আমি তো হিরো আলমের অফিসে যাই, আপনারা সবাই কম বেশি আমাকে দেখছেন যে আমি হিরো আলমের অফিসে যাই কি না যাই। আপনারা আমাকে দেখেন অবশ্যই, যারা ভিডিও গুলা দেখেন অবশ্যই আপনারা আমাকে কম বেশি দেখছেন। তো আমি বলতে চাই ভাই, সোহামণি যদি দেখে হিরো আলমের ভিডিও গুলা, মানে তো আমি কেন দেখলাম না? আরো তো এরকম 30টা মেয়ে নিয়ে কাজ করছে, ওরা কেন দেখলো না? শুধু কি সোহামণি দেখছে ভাই? এটা কি কোনো মানে কথা? ও আসলে আপনাদেরকে বোকা বানায় ভাই, আপনারা ওর কথা শুনে বোকা হবেন না। কারণ ও যে খারাপ, এই কারণে ও খারাপের মানে প্রমাণতা দিল। ভালো মানুষরা কখনোই এগুলা বলতে পারে না একটা মানুষের নামে। দুধ কলা দিয়ে ওর মতো কালসাপ করছে হিরো আলম। ভালো যারা আছে কাজ করে মিডিয়াতে, তারা কখনোই ওর মতো সোহামণিকে কাজে নিবে না। হিরো আলম ওকে ভালো মনে করছিল, কিন্তু ও যে এরকম মানে একটা বাজে মেয়ে, এটা হিরো আলম জানে। এরকমই কারণ হিরো আলম সবসময় ট্রেনিং এ থাকে, হিরো আলম একজন ভাইরাল মানুষ। তো ও চাইতেছে যে হিরো আলমরা আমি কিভাবে নামাবো। শোন, তোর মতো 100 কেন 1000টা সোহাও নামাইতে পারবো না, কারণ তার ভিতরে সবসময় সৎ জিনিসটা আছে। হয়তো মানুষ মুখে একটা বলে, মানুষের অন্তরে কিন্তু এরকম কিছু না। একটা মানুষ মুখে যা বলে ভিতরে কিন্তু তা হয় না, সম্পূর্ণই আলাদা। ভাই আমাকে তো অফার দেয় না, আমাকে যদি অফার দিত তাহলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা জানতে পারতেন। কারণ আমি যেহেতু আপনাদের সাথে কম বেশি সব পেজে আমি কাজ করি, সব পেজে আমার ভিডিও গুলো আছে, তো আমি কোনো না কোনো পেজে অবশ্যই বলতাম যে আমাকে হিরো আলম এই বেড শেয়ারের অফার দিছে। কারণ ভাইরাল তো ভাই আমিও হতে চাই। তো ভাইরাল হইতে চাই মধ্যে কি ভাই আরেকজনের নাম দিয়ে খারাপ কথা বলে আমার ভাইরাল হইতে হইব ভাই? এটা কি কোনো মানে কথা? ও চাইতেছে যে আমি হিরো আলমের নামে বাজে কথা বলবো, আমি ভাইরাল হয়ে যাইবো। ভাই ভাইরাল সবাই হতে চায়, সবার মাথায় নেশা একটা যে আমি ভাইরাল হব। আসলে ভাইরাল যারে আল্লাহ বানাইবো এমনিই বানাইবো। একজনের নামে বাজে কথা বলে একজনের মন নষ্ট করে ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। সে আমাকে বাজে কথা বলেনি, আর আমি আশা করি সে আমাকে বলবেও না, আর সে এরকম মানুষও না।